गुड मॉर्निंग एवरीवन। आज के 17th of January 2025 और मोटामुटी सकाल 11:30 बाजे ना, এখন 11:20 থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে সকালই সবার প্রথম এখন আমি পার্লারে যাচ্ছি। বাড়ি এই দিকটা মোটামুটি সর্টেড। তোমাদের বলছিলাম আমাদের যে হাউস হেল্প দুদিন ছুটিতে ছিল, সে আজ থেকে জয়েন করেছে। হ্যাঁ, তো খুব একটা অসুবিধা নেই এই দিকটাতে। আর এইদিকে রান্নাবান্নাও তো তোমরা দেখলে কালকে সবই করে রেখেছিলাম, যদি ইনকেস আজকে না আসে সেই জন্য আর কি। তো এই দিকটা পুরো সর্টেড হয়ে রয়েছে। এখন আমি বেরোচ্ছি, সেই সময় দিয়েছি মিন্ত্রা থেকে 3টে পার্সেল এসে। কি এসে মোটামুটি আমার আইডিয়া আছে, তবে হ্যাঁ এখন আমি আনবক্স করার মতো অবস্থা একদমই নেই, কারণ সময় নেই আমার। এসে একদম আনবক্স করে তোমাদের দেখাবো। বা দাদা একটা কাজ করতে হবে, এটা আমি পার্লারে নিয়ে চলে যেতে পারি, যদি সময় থাকে ওখানে আনবক্স করে তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, একটা, দুটো, তিনটে মিন্ত্রা থেকে পার্সেল আমার চলে এসছে। এই যে সোজা চলে গেছি পার্লারে গিয়ে দেখলাম ক্লায়েন্টের কাজ শুরু হয়ে গেছে। আর এইদিকে আমিও ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। এখন জেনারেলি আমার স্টাফেরাই কাজ করে, এখন আপাতত একজন স্টাফই রয়েছে। কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য মিও আমার থেকে কিছু খাবারও আনিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি ফিরতে আজকে অনেকটা দেরি হবে। পার্লারে যাওয়ার পর আমি জানলাম যে আরও কয়েকটা ক্লায়েন্ট আসার কথা আছে। তো ফিরে লাঞ্চ টাইম হতে হতে আমি আর বাড়ি ফিরতে পারবো না, বাড়ি ফিরতে আমার প্রায় বিকেলই হবে। তো ফিরে আবার সেই ভাত খাওয়া, সেটা বেশি খারাপ। তো সেই জন্য লিটারালি অনেক দিন বাদে আমি মিও থেকে খাবার অর্ডার করে খেলাম। যদিও তোমরা ব্লগ চ্যানেলটা নতুন, বুঝতে হয়তো পারছো না বা জানো না। তো যাই হোক, আমাদের বোলপুরে দুটো মিও অমরের আউটলেট রয়েছে। একটা ঠিক আমার পার্লারের কাছে, মানে হাঁটা পথেই যাওয়া যায়, কিন্তু আমি একটা খাবারওয়ালা বলে অ্যাপ আছে, ওখান থেকে খাবারটা আনিয়ে নিই। 20 রুপিস এক্সট্রা নেয়, বাট আমার হ্যাপা হয় না আর কি। তো খাবারটা আবার আনিয়ে নিয়ে খেয়ে নিয়ে আমি দিয়ে কাজে লেগে পড়লাম, কারণ আরও বেশ কিছু কাজ ছিল, তোমাদের আগেই জানালাম। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, সব পার্লারে কিছু না কিছু স্পেশালাইজেশন থাকে। তো আমার পার্লার আমি হেয়ার কাটটা অনেক ভালো করি আর কি, এটা সবাই বলে। তো যাই হোক, পার্লারের সমস্ত কাজটা ছেড়ে বাড়ি ফিরে প্রথম আমি করলাম এডিটিং। যে সময় এডিটিং করছিলাম, এসে আর একদম সময় ছিল না যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বা ব্লগ স্টার্ট করব। সেই জন্য দেখো অনেকটা টাইম পরে দেখো রিং লাইট নিয়ে, তোমরা এখন ভাববে রিং লাইট নিয়ে আমি কি করছি। অবশ্যই তোমরা জানো যে আমি কন্টেন্ট ক্রিয়েটার। ইনস্টাতে আমার রেসিপি ভিডিও শ্যুট থাকে, তো ব্লগ পোস্ট করে সমস্ত রেসিপি ভিডিও পোস্ট করে আমি এখানে আমার আরেকটা রেসিপি ভিডিও শ্যুট করতে লেগে পড়লাম। এবার নট অনলি দ্যাট, শুধু রেসিপি ভিডিও না, এই রেসিপিটাই কিন্তু আমরা আবার ডিনারেও খাবো। দেখো যে রান্নাগুলো আমি খেতে ভালোবাসে, এবং খেতে ভালোবাসে বলেই কিন্তু আজকে রান্না করে আজকে এই জায়গায় পৌঁছেছি, এবং আজকের দিনে তোমাদেরকে রেসিপিস দেখাতে পাচ্ছি। তো যাই হোক, যেটাই রান্না করি সেটা আমার বাড়িতে সবাই রিলিশ করে খায়। তো আজ বানিয়েছি রেড সস পাস্তা, আর এদিকে মাটনের একটুখানি কিমা দিয়ে একটা কাই মতো আমি করে রেখেছিলাম, ওটা দিয়ে বানালাম একটা এগ ডেভিল। এই দিয়ে আজকে ডিনারটা আমাদের সারলাম। একেবারে সরাসরি ডিনার টেবিলে বসে পড়লাম। এর আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি সবটাই। পার্লার থেকে ফিরে আজকে অনেকটা এডিটিং ছিল, আর পার্লারে প্রচুর চাপ ছিল। শ্যুট পারপাসে আমাকে শ্যুট করতেই হতো আর কি। তো রেড সস পাস্তা বানিয়েছি, আর আগের দিনে কিছুটা মাটনের ওই ছিল, কি বলবো, মাটন চপের কিছুটা ছিল আর কি, ফিলিং ছিল। তো ওটা দিয়ে আজকে এগ ডেভিল বানিয়ে দিলাম। এগ ডেভিল এক্সাক্ট ওরকম হয় না, অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শাওরিকা ডায়েরিতে রেসিপিটা শেয়ার করে দেবো। আপাতত খেতে বসলাম রেড সস পাস্তা, এটাই আজকে আমাদের ডিনার। বাই দ্য ওয়ে, রেসিপিটা দেখতে গেলে এর বড় রেসিপি তো আমি করিনি, তবে শাওরিকার ডায়েরি ইনস্টাগ্রামে গিয়ে তোমরা এর শর্ট রেসিপিটা দেখতে পারো। আপাতত এখনো দিইনি, যখন পোস্ট করবো তখন তোমাদের আপডেট করে দেবো। দেখছো তো, সারাদিন পর এই সবে আমি সময় পেলাম ওই তোমাদেরকে মিন্ত্রা থেকে যে শপিং গুলো এসছে সেগুলো দেখানো। তো দেখলাম এই শুতে যাবো, ব্লগটাও এন্ড করবো, তার আগে তোমাদের সঙ্গে শপিংটা সেরে নিই, মানে শপিংটা দেখিয়ে নিই। এই কাঁচিটা বাই দ্য ওয়ে আমি নিয়েছি ডিওড অ্যাপ থেকে, খুবই নমিনাল প্রাইস, 80-80 এরকম কিছু পড়েছে। তো ডিওড অ্যাপ একটা অ্যাপ মিশোর মতোই, যেখানে মিশোর মতো হয়তো অত ভ্যারাইটি পাওয়া যায় না। তো ওখান থেকে আমি প্রায় 2000 টাকার শপিং করেছিলাম, বেশ ভালো হচ্ছে জিনিসগুলো। তো এরপরে কোনো সময়
কিছু কিনলে টিনলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। একটা সম্বন্ধে সবাই ভালো করে জানে না অত, মানে জাস্ট নতুন একটা অ্যাপ। প্রথমে তো ভয়ই লাগছিল অর্ডার করতে, কিন্তু আমি দেখলাম যে না, রিভিউজ বগেরা দেখলাম বা অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরও দেখলাম ওটা ভিডিও বানাতে, তখন আমি একটুখানি আশ্বাস পেলাম যে না এটা ঠিকই হবে। দেন আমি অর্ডার করেছি এবং প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট ভালো। এত চিপ প্রাইসে সমস্ত জিনিসপত্র, যেটা মানে মিশোর থেকেও অনেক কম দামে। তবে হ্যাঁ, মিশোর মতো অতটা ভ্যারাইটি ডিওড অ্যাপে নেই, তবে হ্যাঁ হোম ইউজ, কিচেন ইউজ, বাথরুম এসেনশিয়ালস এগুলো সবই পেয়ে যাবে। যাই হোক, এই দেখো মিন্ত্রা থেকে সবার প্রথমে দেখায় HRX এর আমি একটা প্যান্ট অর্ডার করেছি ফর মাই জিম। অফকোর্স এটা একটা ব্ল্যাক, আমার অলওয়েজ ব্ল্যাক পছন্দ। ব্ল্যাকের সঙ্গে আমি অনেক কিছু টিম আপ করে পরতে পারি কালার ওয়াইজ। সো এটা একটা আমি অর্ডার করেছি। এটার মধ্যে পায়ের এই পোর্শনটাতে নেটেড রয়েছে, তবে হাত ভরলে তখন বুঝতে পারবে যে এটা পুরোটা নেটেড। এই পোর্শনটা, হাফ পোর্শনটা, বাকিটা ফুল যেমন আছে তেমনি। সো এটা HRX থেকে, এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1899, বাট এটা আমি ডিসকাউন্টেড প্রাইসেই পেয়েছি। তোমরা এখানে স্ক্রিনে সবটাই পেয়ে যাবে। যারা ওয়ার্কআউট করো, ইয়োগা করো, ছুটতে যাও, হাঁটতে যাও, সবার জন্য HRX এর ব্র্যান্ডটা এমন অ্যাফোর্ডেবল প্রাইসে ওরা কিন্তু ভালো কোয়ালিটির স্পোর্টস ওয়্যার বলো, টি শার্টস বলো, এগুলো কিন্তু ওদের খুব ভালো। ইভেন ওদের জিন্স গুলোও ভীষণ ভালো। জিন্স আছে কিনা সেটা নিয়ে আমি একটুখানি কনফিউশনে রয়েছি। ওদের স্পোর্টস ওয়্যারই আমি পড়েছি জেনারেলি, জিন্স মনে হয় নেই, আই এম নট শিওর, আমি পড়িনি। তো বলতে বলতে বাই চান্স বেরিয়ে গেছে মুখ থেকে, বাট অ্যাকচুয়ালি জিন্স আমি ওদের আছে কিনা সেটাও আমার মনে পড়ছে না, মানে আমি লক্ষ্য করিনি। তো যাই হোক, এটা হচ্ছে প্যান্ট, এটা 1899 প্রাইস। আর বাকি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আফটার ডিসকাউন্ট কত পড়েছে। এটা একটা নিয়েছি। নিজেকে যেমন নানান রকম পোশাকে সাজায়, তেমনি জিমের সময় তো একটু ঠিকঠাক অ্যাক্টিভ ওয়্যারগুলো পরে গেলে ওয়ার্কআউট করতে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। যদিও এগুলো কোনো হয়তো মিনিংলেস মানে নেই, তবু আর কি সবটাই তো মনের উপর, বুঝতেই পারছো তোমরা। আর আমি একটু শপিং করতে ভালোই বাসি আর কি, তো সেই জন্য আমার ওগুলো অনেক দিন হচ্ছে, ওগুলোও পরবো, বাট এগুলো পাল্টে পাল্টে পরলে ভালো লাগবে। এই দেখো আমি আরেকটা দেখো জিম ওয়্যার নিয়েছি। এটা একটু শর্ট হাইটে, হ্যাঁ মানে ওই নি থেকে একটু নিচে হবে হাইটটা, বাট এটা একটা পার্পল শেডে নিয়েছি। এটাও হচ্ছে HRX থেকে। আমার HRX এর স্পোর্টস ওয়্যার ভীষণ ভীষণ ভালো লাগে, তো এটা একটা নিয়েছি। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1399, अगेन এটাও আমি ডিসকাউন্টে পেয়েছি। এটা একটা নিয়েছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আবারও ডার্ক পার্পল কালারের একটা টি শার্ট নিয়েছি। So this is the t-shirt. এটা হচ্ছে টি শার্টটা, কেমন হচ্ছে অবশ্যই জানিও। আমি নিয়েছি DSWS, কোন একটা লোকাল ব্র্যান্ড থেকে। বাই দ্য ওয়ে এটা আমি কিন্তু মিন্ত্রা থেকে নিইনি, এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। সো এটার সঙ্গে আমি ভেবেছি এটাকে টিম আপ করবো ওই জন্যে, বা বাকি চেঞ্জ করে করে পড়া হবে সেটার জন্য নয়। এই লাইট পার্পলের সঙ্গে ডার্ক পার্পলের একটা কম্বিনেশন করবো আর কি। তো আশা করি ভালোই লাগবে, দেখা যাক, লেটস সি কি হয়। তো এই তিনটা আমি কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমাদের আমার স্পোর্টস ওয়্যারের কালেকশন, বা যেটা কিনেছি সেটাই। আমি এগুলো একটু পাল্টে পাল্টে পড়তে পছন্দ করি, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, ছোটর মধ্যে রইলো আজকের ব্লগটা। বুঝতেই পারছো ভীষণ ব্যস্ততার মধ্যে সবটা যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। আর আমাকে কমেন্টসে প্লিজ তোমরা জানিও যে তোমাদের আমার ব্লগস দেখতে কেমন লাগছে, তবে তো একটু মোটিভেশন পাবো। মাই গুডনেস, আমি কি বলছি, আমার মনে হয় ঘুম পেয়ে গেছে জানো তো। চলো দেখা হচ্ছে আগের কালকে।